ট্রিগারটা ক্র্যাশ ক্র্যাশ করে রেকর্ডিং সব চলে গেছে আজকের দিনের। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি যদি আমরা চিজি এই যে হ্যাঁ এটা এটাকে মিলায় মিলায় এখন এখন কিন্তু খারাপ লাগতেছে না। নিচের অংশটুকু কি করেন, ক্লিপিং মাস্ক করে দেন, মানে বডিটুকু মেটার বডিটুকুকে ক্লিপিং মাস্ক করে দেন। ক্লিপিং মাস্ক হ্যাঁ করে দিলে তাহলে মনে করেন এটা সুন্দর লাগে। মেটাকে মেটাকে তো আজকের ভিডিও তো ক্র্যাশ করছে, যদি আজকে তেমন কিছু দেখানো হয় নাই, আপনাদের দ্বারাই কাজ করাইছি। আশা করি সমস্যা হবে না। তারপর আমি যতটুকু পারি রেকর্ডিং করে রাখি। হ্যাঁ, আমার আমার মনে হয় শুভ ভাই বুঝতেছেন না আসলে আমি কি বলতেছি। আমি বলতেছি যে উপরের অংশটুকু মেটার উপরের অংশটুকু ক্লিপিং মাস্ক করে দেন। উপরের অংশটুকু ও ক্লিপিং মাস্ক করলে কি হবে, তাহলে উপরের মেয়েটুকু দেখাবে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু ক্লিপিং মেয়েটার সাথে ক্লিপিং মাস্ক করে দেন, নিচের অংশটুকু ডিলেটই করে দেন। শুধু মাথাটা দেখাচ্ছে স্যার, কন্ট্রোল জেড দেন। হাতটা নেওয়া হয়নি তো ওই জন্য। হ্যাঁ, পুরো জায়গাটুকু নিচে আবার কি সাদা, আবার ওটা কি দিছে নিচে, এত শেপ কেন, এটা ওটা আলাদা কিসের, ব্যাকগ্রাউন্ড, ওটা কিসের জন্য দিছেন, ওটা দরকার নেই। এটার মধ্যে আর কি একটু অড লাগছিল এই জন্য স্যার, কারণ ফাঁকা ফাঁকা লাগতেছিল। হ্যাঁ, বড় করে দেন, বড় করে দেন, ডান পাশে বড় করে দেন, ওর চুলটা চুলটা কেটে যাবে না তো। কি কি যে করতেছে, কন্ট্রোল অল্টার টু দেন, লক হয়ে আছে মনে হয় কিছু। স্যার লক না, ওটা গ্রুপ করা নাই আর কি, সমস্যা নেই, গ্রুপ না এই করলেও জন্য তো সমস্যা নেই। চাপায় নিতে কন্ট্রোল হবে। দিয়ে দেন। ওইগুলো আবার গ্রুপ করে নেই, বুঝতে পারছি। স্ট্রোক সহ একটু উপরে উঠে দেন, হ্যাঁ স্ট্রোক সহ উপরে উঠে দেন, এই তো। আচ্ছা, এখন মেয়েটাকে কি করেন, মেয়েটাকে একটা কপি করে রাখেন, মেয়েটাকে পুরো মেয়েটাকে, হ্যাঁ। আচ্ছা, আপনি পুরো ডিজাইনটা ধরেন, চিজি চিজি স্ট্রোক থেকে শুরু করে সবকিছু ধরেন, সবগুলোকে ধরে উপরে নিয়ে যান, কপি করে কপি করে উপরে নিয়ে যান, হ্যাঁ উপরে নিয়ে যান, এই তো। এখন এখন কি করেন, উপরের মেয়েটাকে ধরেন, ওই উপরে উপরেরটাকে উপরে যান, উপরে যান, হ্যাঁ উপরে, মানে মেয়েটাকে ধরেন, শুধু মেয়েটাকে ধরেন, শুধু মেয়েটাকে ধরে মেয়েটাকে কি করেন, স্ট্রোক বাড়া দেন, দেখি কি হয়। স্ট্রোক বাড়া দিলে তো ইয়ার স্ট্রোক বেড়ে যাবে। এক্সপ্যান্ড করেন, ওয়েট ওয়েট আগে, হ্যাঁ কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড। রিলিজ করতে হয়েছে। না 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 না, রিলিজ রিলিজ না, ওইটা ধরা অবস্থায় এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ডে যান, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ যান, এই তো এক্সপ্যান্ড করে ফেলছে। এখন ধরেন মেয়েটাকে, আবার আবার সবগুলোকে ধরেন মেয়েটাকে, হ্যাঁ আবার এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করেন আবার, ওই যে এক্সপ্যান্ড, এই তো। আচ্ছা, এবার, হ্যাঁ এবার হয়েছে। এবার কি করেন, মেয়েটাকে এক কালারে কনভার্ট করে ফেলেন, এক কালার, কালার একটা কপি করে রাখেন, আগে আগে একটা কপি করে রাখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখেন। না না, ওইভাবে কপি না, জাস্ট কন্ট্রোল সি দেন, তাহলেই হবে। কন্ট্রোল সি, কপি হয়েছে, আচ্ছা যাই হোক, কপি আছে কিন্তু পেস্ট করি নাই। আচ্ছা, এবার এটাকে কি করেন, এক কালারে কনভার্ট করে ফেলেন, এক কালার,
এক কালারে কনভার্ট করে ফেলেন, হুম, হোয়াইট কালারে কনভার্ট করে ফেলেন। চলো পুরো তো উপরে খারাপ বক্তা হয়ে থেকে গেছে। আচ্ছা রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে মনে হয়। রিলিজ ক্লিপিং মাস্ক করলে তো মেয়েটা আবার চলে আসবে। আচ্ছা এটাকে আবার কি করেন, এক কালারে কনভার্ট করেন। আরেকবার নেক্সট না করতে হবে না। এক কালারে কনভার্ট করেন। হ্যাঁ এখন ইউনাইট করে আহ, দেন। ছাড়লেন কেন, ইউনাইট করে দেন, ইউনাইট করে দেন। হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে নিচের শেপটা কাটা লাগবে, নিচেরটা কেটে দেন জি যতটুকু আর কি ওই যে আপনি চাচ্ছিলেন। ক্লিপিং মাস্ক করে দিয়েছি। না হ্যাঁ ক্লিপিং মাস্ক করেন করেন। এখন কন্ট্রোল ভি দেন, চলে গেলেন। সরি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল ভি না কন্ট্রোল এফ। এই তো আচ্ছা এটা উপরেরটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন, উপরের যেটা কপি করলেন সেটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন। হ্যাঁ জি লাগতেছে। এখন নিচেরটা ধরেন, নিচেরটা ধরেন, নিচের নিচেরটা হ্যাঁ ওটা ধরতে এই যে ধরছে, নিচেরটাই ধরছে। আমি কেটে ধরছি, এখন কেটে হ্যাঁ ধরছি। এখন এটাকে স্ট্রোক বাড়ায় দেন, স্ট্রোক হোয়াইট স্ট্রোক বাড়ায় দেন, দেন দেন দেন। আচ্ছা ওই যে বাইরের স্ট্রোকও চলে আসতেছে, এইটা চলে আসতেছে, এইটাকে আবার জিরো ওইটাকে করতে হবে। ওইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দেন। মানে আমি এই জিনিসটার কথা বলতেছিলাম, তাহলে কি হবে ওই যে চিজি যে স্ট্রোকটা আছে আমার বলতে হ্যাঁ আসছে। ওটার সাথে ম্যাচ হয়ে যাবে, তো দেখতে সুন্দর লাগবে আর কি। তো এই জিনিসটা আমি কেন জানি বুঝাতে পারতেছি না আপনাদের। তো কিছুটা আর কি মস্কট টাইপের লোগো হবে কিছুটা, নট পিওর মস্কট। হ্যাঁ স্ট্রোক বাড়ায় দেন আরো, হোয়াইট স্ট্রোক বাড়ায় দেন। এই তো, এই তো এখন সুন্দর লাগতেছে। এখন নিচের হোয়াইট, এর নিচের যে স্ট্রোকটা দিয়েছেন টেক্সের, ওই টেক্সের স্ট্রোকটাও পিওর হোয়াইট করে দেন দুইটা। হ্যাঁ নিচের যে হোয়াইট স্ট্রোকটা আছে, হ্যাঁ এটা ধরেন, এটা ধরেন, এটারও হোয়াইট স্ট্রোকটাকে কি করেন পিওর হোয়াইট করে দেন, যেটা আর কি হ্যাঁ যেটা ওই মেটার যেটা আছে। এই তো কি ভালো লাগতেছে আগের থেকে। অনেক এই তো হয়ে গেছে। তার মানে কি আমার কনসেপ্টের সাথে আমার টেক্সটটাও কি হয়ে গেল, মিলে গেল। এখন আমি এটাকে সুন্দর করে মাকআপ করে পেপার মাকআপে বসায় দিতে পারি, মাকআপ করে সুন্দর করে পার্টিসিপেট কর। সবাই তো দেখলেন নাকি, এই হচ্ছে টেকনিক, মানে মস্কটের কিছুটা টেকনিক আমি ইউজ করছি এখানে, যদি এটা ফুল মস্কট লোগো হয় নাই, বাট কিছুটা সিমিলার টেকনিক একটা ইউজ করছি। তার মানে চিজি গ্রিলস এই কনসেপ্টটা কিন্তু এটার সাথে যায়। এটা যদি আমি এখন সাবমিট করি, অনেকটাই সুন্দর একটা কনসেপ্ট, মানে নেওয়ার মতো একটা কনসেপ্ট হয়েছে। এখন যদি না নেয় সমস্যা নাই, আমরা আমাদের পোর্টফোলিওতে আপলোড করে রাখবো নাকি, কি বলেন? জি স্যার। স্যার আমারটা একটু দেখুন তো স্যার। আচ্ছা এতক্ষণে কত কি করে করে নষ্ট করে ফেললাম স্যার। It's okay, এটা সেভ দেন আবার ইয়ে করেন না। হ্যাঁ এই যে ইমনেরটাও সুন্দর হয়েছে কিন্তু, কিন্তু ওই তুমি যে চিজটা ব্যবহার করছো চিজটা কেন জানি উইয়ার্ড লাগতেছে। আর যে তুমি ঠোঁটটা নিয়ে আসছো এটা কেমন জানি, এটাও কেমন জানি উইয়ার্ড লাগতেছে। ও না ওইটাও ভেক্টরই ছিল। ওকে হ্যাঁ হুম তোমার ফন্ট ঠিক আছে, ফন্ট চিজি গ্রিল ফন্টটা সুন্দর হয়েছে, কিন্তু ওই যে দেখো যে আবার সাদা কালার করে দিচ্ছে, না কি বলি কালো অ্যাশ কালার ভালো লাগতেছে না, অ্যাশ কালার এটার সাথে ভালো লাগতেছে না। ওই যে অ্যাশ কালারটা দিছো না, হ্যাঁ ওটা সাদাই করে দাও, ওটা সাদাই করে দাও, অ্যাশ দিও না সাদাই দিয়ে দাও। হ্যাঁ এই তো সাদাই থাকুক। নিচে নিচে যেটা করছো ওটা ইয়েলো, ওটাও স্ট্রোকই দিয়ে দাও, ওটাও স্ট্রোক দিয়ে ইয়েলো করে সাদাই দিয়ে দাও, স্ট্রোক দিও না। আচ্ছা করো এটাও, এটাও সাবমিট করো, কিন্তু এই ভেরিয়েশন আমার কাছে এটা এটা ইনকমপ্লিটেড মনে হচ্ছে, আরো বেটার করা যেত মনে হয়। তো এটাও হ্যাঁ ভালো হয়েছে, একদম যে খারাপ হয়েছে তাও না, জাস্ট ফন্টটা একটু ইয়ে করে দিতে পার। যে তুমি ইয়েলো কালারটা ইউজ করছো এটা একটু বেশি ইয়েলো হয়ে গেছে, এটা একটু হালকা ডিপ ইয়েলো ব্যবহার করতে হবে তাহলে চোখে লাগবে। এখন লাইট হয়ে গেছে বেশি, ইয়েলো কালারটা লাইট হয়ে গেছে বেশি। তো ইয়েলো যে স্ট্রোক কালারটা ইউজ করছো, হ্যাঁ ওই কালারটা একটু ডিপ করে দিতে হবে, একটু হালকা ডিপ করে দিতে হবে। ওইটা কন্ট্রোল 2 দিয়ে লক করে,
হ্যাঁ হালকা একটু ডিপ করে দিলে এই তো কিছু একটা, হ্যাঁ এই যে এখন এখন চোখে মানানসই মনে হচ্ছে কালারটা, এই তো, হ্যাঁ এই তো এখন 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 অনেকটাই বেটার মনে হচ্ছে। হ্যাঁ ওই সেম কালারটাই এখন তুমি নিচে দিয়ে দাও, কালার কোড কপি করা লাগবে মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা ওই সেম ফন্টই দেওয়া যায় না, উপরে যে ফন্টটা ইউজ করছো ওই গ্রিলেও ওই সেম ফন্টটাই ইউজ করো ছোট করে, আলাদা ফন্ট ইউজ করো না। হ্যাঁ ওটা ওইটা ধরো ধরো, হ্যাঁ আগে নিচেরটা হ্যাঁ নিচেরটা এই দাও। আচ্ছা স্ট্রোক নিউট্রাল করে দাও, হ্যাঁ স্ট্রোক নিউট্রাল করে দাও। উপরেরটা কই গেল সাদাটা, এই তো হ্যাঁ এই তো নট ব্যাড, এখন এখন কিছু একটা মনে হচ্ছে। ওকে দিস লুকস গুড, হ্যাঁ এখন এখন অনেকটাই ভালো লাগতেছে। আর শুধু মুখটা একটু ফর্মাল করতে হবে, এই ফন্টের স্টাইলটা ঠিক আছে কিন্তু মুখটা মুখটা হ্যাঁ মুখটা এবং চিজটা এটা কেমন জানি উইয়ার্ড লাগতেছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে, মেইন কথা হচ্ছে এখন সাবমিট করে দেন সুন্দর করে, পেপার মার্কআপ করে সবাই সুন্দর করে প্রেজেন্টেশন করে এরকম ভাবেও দিতে পারেন, সিম্পলি এরকম ভাবেও দিতে পারেন, মার্কআপ করেও দিতে পারেন। ওরা আসলে কিভাবে দিছে যে যা করছেন আর কি, যে যতটুকু করছেন তা সুন্দর করে মার্কআপ করে এখানে পার্টিসিপেট করে। এই দেখেন অনেক অনেক চিজ চিজ স্লাইস, এই দেখেন একই লোক কয়েকটা ভেরিয়েশন করে দিছে, একই লোক ফন্টের কয়েকটা ভেরিয়েশন করে দিছে। এই তো শারমিন আপু তো অলরেডি সাবমিট করে দিয়েছে, শারমিন আপুটা সুন্দর লাগতেছে, খারাপ দেখা লাগে যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে ও আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। এই তো এরকম ভাবে যদি আমি রেগুলার কয়েকটা সুন্দর সুন্দর কাজ করে সাবমিট করি, অ্যাটলিস্ট আমার পোর্টফোলিও পোর্টফোলিও সুন্দর হয়ে যাবে। পরবর্তীতে এগুলো আমরা কি করব, পরবর্তীতে এগুলো আমরা আমাদের ইয়াতে ব্যবহার করতে, পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবো। শারমিন আপুর ফন্টটা মনে হয় একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে নাকি, ওইখানে যদি ব্ল্যাক কালারটা না দিয়ে এই যে ব্ল্যাক যেটা দিছেন এই ব্ল্যাক কালারটা না দিয়ে এই যে দেখেন এখানের যে স্ট্রোক কালারটা আছে না, ডিপ স্ট্রোক কালারটা, এইটা দিতেন জি। তাহলে মনে হয় আরো বেটার হতো। এই যে ডিপ স্ট্রোক কালারটা, এই যে ডিপ স্ট্রোক আরে কালারটা, ওইটা ভার্সন করে ভাই আরেকটা সাবমিট করবো। হ্যাঁ এমনি ঠিক আছে, ব্ল্যাকটা দিয়েন না, ব্ল্যাকটা না দিয়ে এই যে এটা দিয়ে দেন তাহলে আরো সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে এটা গেল, আর কে কি করছে, এই তো এখানে এটার ভিতর পার্থক্য কি, একই তো মনে হচ্ছে, দুইটা তো একই মনে হচ্ছে। একটা উইন্ডো দিয়ে দেন দুইটা যদি সেম থাকে, ও না একটু পার্থক্য আছে। ওটা একটু আপডেট ছিল ভাইয়া, ওখানে হচ্ছে ইয়ে দিছিল। ওকে নট ব্যাড নট ব্যাড, সুন্দর হচ্ছে। এই তো তার মানে এখন কিন্তু এই দেখেন এখন সুন্দর 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 কনসেপ্ট কিন্তু আসা শুরু করছে, দেখেন এটা এটাও খারাপ লাগতেছে না, সুন্দর সুন্দর কনসেপ্ট তারা ক্রিয়েট করতেছে। এই তো তো এইভাবেই প্রেজেন্ট করবো, এইভাবেই মাকআপ মাকআপ দিতে পারি কিন্তু মাকআপটা যেন সিম্পল মাকআপ হয়, বেশি কমপ্লেক্স মাকআপ দেওয়ার দরকার নেই, কারণ ওদের হচ্ছে ফুড বিজনেস, তো যদি পারি ফুড রিলেটেড কোনো মাকআপ যদি থাকে মানে ফুড রেস্টুরেন্টের ভিতরে যদি কোনো মাকআপ টাকআপ থাকে সেটা আমরা দিতে পারি। ওকে আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি, নেক্সট আমি দেখবো আপনারা আজকে যদি আরো 2-3টা ভেরিয়েশন দিতে পারেন তা তো আলহামদুলিল্লাহ আরো ভালো। সময় যদিও 15 ঘন্টা আছে, বেশিক্ষণ সময় নাই, তো আপনাদের কাজ এটাতেই সাবমিট করা। আজকে বেশি কিছু আমি দেখাইতে পারি নাই, তার উপরে আবার ভিডিও গেছে ক্র্যাশ, মানে ভিডিও নাই হয়ে গেছে, আল্লাহ জানে ভিডিও তো আর পাচ্ছি না, এই যতটুকু ভিডিও করলাম এতটুকুই মনে হয় আপলোড করে দিতে হবে, কি আর করা, দেখা যেতে হবে যে আমাদের ভিডিও আছে। তো সমস্যা নাই, আমরা চেষ্টা করব এটারই কয়েকটা ভেরিয়েশন ক্রিয়েট করতে, আর এটাতেই এই একটা কন্টেস্টে যে মাল্টিপল কনসেপ্ট ক্রিয়েট করতে হবে তাও না। যদি মনে হয় আমরা ফ্লায়ার কন্টেস্টে পার্টিসিপেট করবো তাহলে এখান থেকে ফ্লায়ার লিখে ফ্লায়ার কন্টেস্ট সার্চ দিয়ে ফ্লায়ার পার্টিসিপেট করলাম। হায়ারে যে রিহায়ার, মানে এখানে অনেক কিন্তু লোগো কম্পিটিশন আছে, তো যার যেটা মনে হচ্ছে ডিসক্রিপশন পরে যেটা মনে হচ্ছে যে ইজি বা এটা আমি পারবো সেটাতে সাবমিট করব। আমি স্পেসিফিকলি এটা কেন চুজ করছিলাম, এটাতে আসলে বেশি এন্ট্রি পড়ে নাই, আর এখানে ভালো কাজ ছিল না, ওইরকম ভালো কাজ ছিল না, সেই জন্য আসলে আমি এই কন্টেস্টটা চুজ করছিলাম যে হ্যাঁ এটার জন্য যদি একটু ভালো কিছু করে দেওয়া যায় তাহলে উইন করার চান্সেসটা আছে। কিন্তু আসলে এটা কঠিন একটা প্রজেক্ট ছিল, কঠিন প্রজেক্টগুলোতে তো আসলে কেউ সাবমিট করবে না, মানে পার্টিসিপেট সহজে করতে চায় না,
কারণ এটা খুবই কমপ্লেক্স, মানে এরকম একটা ডিজাইন করতে গেলে দেখছেন অনেকক্ষণ সময় লাগছে। মানে আমরা সেই সকাল থেকে বসে কতটুকু করলাম, এই যে এগুলা করলাম সকাল থেকে বসে। তো সময় কিন্তু কোন দিক দিয়ে চলে গেছে আমি নিজেও টের পাইলাম না, সময় আজকে কিভাবে যে চলে গেল। তো মেইন কথা হচ্ছে যে ডিজাইনটা সুন্দর করে রেডি করে আমরা সাবমিট করব, পরবর্তীতে যেন সেটা আমরা পোর্টফোলিওতে আপলোড করে রাখতে পারি। খুবই সুন্দর হয়েছে। যেমন এই যে সুস্মিতা আপু যে ডিজাইনটা করছে, শারমিন আপু যে ডিজাইনটা করছে, এটা পোর্টফোলিওতে রাখার মতো একটা ডিজাইন হয়েছে। যদিও আমরা কমপ্লেক্স অনেক কিছু করছি এখানে, বাট এই কাস্টমাইজেশন মডিফিকেশন এইটাই করতে হবে। এইভাবেই আর কি আমাদের নতুন নতুন প্রজেক্ট দাঁড় হবে, নতুন নতুন কনসেপ্ট আমরা বিল্ড আপ করবো। মানে এই যে যেমন মাহফুজা জামান আপু বলতেছিল কনসেপ্ট বিল্ড করতে পারে না, আজকে রিয়েল লাইফ প্রজেক্ট করায় আমি আজকে দেখা দিলাম যে কিভাবে আসলে কাস্টমাইজ করে মডিফাই করে করে এক একটা প্রজেক্ট করে। এরা যে ডিজাইন করতেছে এরাও কিন্তু এই যে আমাদের মতো সেম কাজটাই করছে, এমন না যে এরা অন্যরকম কিছু করতে পারে, এরকম করছে। দেখা যাবে যে এই যে এটাও কোথাও না কোথাও থেকে সে নিয়ে আসছে, ঠোঁটটাও কোথাও না কোথাও থেকে সে নিয়ে আসছে, এই চিজটাও কোথাও না কোথাও থেকে নিয়ে এসে সে কাস্টমাইজ করছে। সো ইটস লাইক সবাই এই কাস্টমাইজেশন এই মডিফিকেশনটাই করতেছে, তাই না? তা আমাদেরকে এই কাজটাই করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। আমার আবার 2টা থেকে আরেকটা ব্যাচ। সো আমরা নেক্সট ডেতে আরো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ প্র্যাকটিক্যালি করব এবং চেষ্টা করব পরবর্তীতে মার্কেটিং করতে। মার্কেটিং বলতে আমরা এইগুলো পোস্ট, এই যে ডিজাইনগুলো আমরা করলাম এগুলো যেন আমরা আমাদের পোর্টফোলিওতে পরে আপডেট করে রাখতে পারি। এই কন্টেস্টটা অনলি 24 ঘন্টা, মানে কি বলি অনলি 15 ঘন্টা আছে। দ্যাট মিন্স 15 ঘন্টা পরে যদি সে উইনার চুজ না করে তাহলে আমরা আমাদের পোর্টফোলিওতে ডিজাইনটা আপলোড করে রাখবো। সে উইনার চুজ করুক বা না করুক, এটা যেহেতু আপনি করছেন, এটা আপনার লাইসেন্স, মানে আপনার ডিজাইন। সো আপনি কি করবেন, এটা পোর্টফোলিওতে সুন্দর করে আপলোড করে রেখে দেবেন, বিহান্সে সুন্দর করে আপলোড করে রেখে দেবেন, যেন পরবর্তীতে মানুষ দেখে বলতে পারে ও আপনি এই ধরনের কাজ পারেন, বাহ এটা তো খুব সুন্দর হয়েছে। এই দ্যাটস ইট, আর কিছু না। পরবর্তীতে যেন মানুষকে আমি দেখাতে পারি, দ্যাটস ইট। আমরা এখন আমাদের রোল কলটা করে ফেলি, আমরা কারা কারা আছি আমরা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, জি স্যার। সৈকত আলী ভাই আছি? সৈকত আলী ভাই ছিল, আবার চলে গেছে। আচ্ছা, আব্দুর রহমান আল মামুন ভাই আছি? আব্দুর রহমান আল মামুন ভাই নাই। তারপরের জন বিশ্বজিৎ ভাই আছি, তারপর তাসলিম আছি, শান্ত আছি, তারপর হচ্ছে আসাদুজ্জামান জয় ভাই আছি, জি ভাইয়া। ইতি আপু আছি, পরে আছি মাহফুজুজ্জামান আপু আছি, মহিউদ্দিন মজুমদার ভাই আছি, তারপর হচ্ছে এমডি রোহান আছি, এমডি রোহান ভাই নাই। তারপরের জন খাদিজাতুল কোবরা আপু আছি, খাদিজাতুল কোবরা আপু নাই? ছিল আছে তো স্যার। খাদিজা আপু কথা বলেন। আচ্ছা যারা আছে একটু বলবেন। আচ্ছা পরের জন সিনথি আপু আছে, তারপরের জন বর্ষণ রয় ভাই আছে, বর্ষণ রয় ভাই আছে, তারপরের জন ইমরান হোসেন শাওন আছে, তারপরের জন শুভ ভাই আছে, জি স্যার। তারপরের জন সাজ্জাদ হোসেন ভাই আছেন? সাজ্জাদ হোসেন ভাই নাই। তারপরের জন পারভেজ ভাই আছেন? জি স্যার। পারভেজ ভাই কই থেকে আসলেন আপনি? আমি 10:30 স্যার। আমার কি পিসি হ্যাং করতেছে না কি, কাজ করে না কেন? বলছে আমার পিসি হ্যাংই করবে। নেট পাচ্ছি না মনে হয় ভাই। নেট না পেলে আমি আপনাদের সাথে কথা বলি কেন? এই যে এই স্লাইড করতেছে। তাই তো মনে হচ্ছে। ওরা কিছু একটা করছে মনে হয়, আল্লাহ জানে। ওয়াও, অ্যাসাইনমেন্ট করে ভাঙায় ফেলতেছে।
কি সমস্যা? তবে আর যাই বলেন, এই যে এই ড্রিপিং কনসেপ্ট কিন্তু বলা চলে মোস্ট অফ দেম আমাদেরই নাকি এখানে? না, প্রথমে একজন সাবমিট করছিল মনে হয়। সেটাই তো আমার কথা স্যার, আমরা তো একসাথে হয় দিনাজপুর। ওকে, ফাইনালি আসছে। গুগল ক্রোম দিয়ে মাঝে মাঝে কাজ করে না, মাঝে মাঝে আবার ইয়ে দিয়ে কাজ করে না। এত লোডিং হয়ে গেছে। কি প্রবলেম রে বাবা? ড্রাইভ মনে হয় আপডেট দিচ্ছে। ড্রাইভ মনে হয় আপডেট করতেছে কিছু। হ্যাঁ, উইন্ডোজ মনে হয় ব্যাকএন্ডে কিছু আপডেট করতেছে। 12টা বেজে গেছে। 100 সিপিইউ ইউজ হচ্ছে। পুরো 7 যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? ভাই আমার ফাইনাল দেখে নেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু দেখ, আমি লাস্টের দুইজনটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, পারভেজ ভাই আছেন? পারভেজ ভাই একটা অ্যাবসেন্ট দেওয়া ছিল, পারভেজ ভাইটা আমি প্রেজেন্ট দিয়ে দিলাম। তারপরের জন শারমিন আপু আছে, হোসেনুজ্জামান ভাই আছে, জি আছি। আছে, ইমন হোসেন আছে। আচ্ছা, সবাই আছে, সেভ দিয়ে দিলাম, ডান। হ্যাঁ, দেখি কাটা দেখাবেন আমি বর্ষণ রয় ভাই। ওকে, বর্ষণ রয় ভাইটা দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। যারা চলে যেতে যাচ্ছেন যেতে পারেন। এই তো ফাইনালি সামথিং, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। মেটার তো 12টা বেজে গেছে। আগেরটার থেকে এটাই ভালো লাগছে, মানে আগেরটাই ভালো লাগছে। হ্যাঁ, এটাই ভালো লাগছে। ফোনটা ঠিক আছে ভাই? এটাই ভালো লাগছে। হ্যাঁ, ফোনটা ঠিক আছে, এটা আচ্ছা দিতে পারেন। এটা সাবমিট করে দেন। আরো কয়েকটা ভেরিয়েশন করেন, ওই যে লিপস দিয়ে, যারা লিপস দিয়ে আচ্ছা করছে, লিপস, শুধু লিপস দিয়ে করেন আরো কয়েকটা ভেরিয়েশন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। কালকে আমরা ইনশাল্লাহ কিছু নতুন কিছু শিখতে পারবো। কালকে আমরা মানে প্র্যাকটিক্যালি নামবো। আজকে যেহেতু আমি তেমন কিছুই দেখাই নাই, তার উপরে আবার ভিডিওটা চলে গেছে। যতটুকু ভিডিও হয়েছে আমি ততটুকু আপলোড করে দেবো। আর যেহেতু আজকে কোনো কিছু তেমন নতুন কিছু দেখানো হয় নাই, ভাইয়া ভিডিও হয়েছে ভালো হয়েছে, নাহলে বুঝতে পারতো যে আমরা কিছু পারি না। হয় নাই ভিডিও হয়নি। এই যে আসলে আমার উইন্ডোজ স্লো কাজ করতেছে, কারণ হচ্ছে এই যে এই যে
হ্যাঁ সেই কারণে স্লো কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এখানে ক্লোজ করে দিচ্ছি, খোদা হাফেজ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। Okay.